পাল্টায় পাল্টে যাচ্ছে কাল, নতুন সময়ের ডাক এই শহর নদী আর মানুষজন সবাই ভালো থাক। দিন পাল্টায় পাল্টে যাচ্ছে কাল, নতুন সময়ের ডাক এই শহর নদী আর মানুষজন সবাই ভালো থাক। জলপাইগুড়ি অনলাইন, জলপাইগুড়ি অনলাইন, জলপাইগুড়ি অনলাইন, জলপাইগুড়ি অনলাইন। ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক শতাংশ লোক এই ভারতবর্ষের মধ্যে বাইরে পায়খানা করেন, অর্থাৎ পাকা টয়লেট ব্যবহার না করে মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করেন। ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের জনসংখ্যার প্রায় 50 থেকে 60 কোটি লোক, প্রায় 50 থেকে 60% মানুষ এই দেশে বাইরে অর্থাৎ নদীর ধারে, রেল লাইনের ধারে মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে থাকেন। এই দেশে তত সংখ্যক লোকের কাছে মোবাইল ফোন আছে, তত সংখ্যক লোকের কাছে কিন্তু পাকা শৌচাগার নেই। ভারতবর্ষের মতো এত বিশাল দেশে, যেখানে জনসংখ্যা দিন দিন এমনভাবে বেড়ে চলেছে যেটা একটা খুবই দুশ্চিন্তার কারণ। পাহাড়ে, অরণ্যে, সমতলে, সমস্ত জায়গাতেই বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। আজ আমরা লাটাগুড়ি বনবস্তিতে যাব, সেখানকার কিছু মানুষের সাথে কথা বলবো। সেখানকার স্কুল, কলেজ, ছেলেমেয়েরা কিভাবে পড়াশুনো করছে, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, সেসব নিয়ে আমরা কথা বলবো। মানুষদের বাড়ি, প্রত্যেকের বাড়ি পাকা শৌচাগার আছে কিনা, স্কুলগুলিতে ফার্স্ট এডের ব্যবস্থা আছে কিনা, হাসপাতালগুলিতে ঠিকমতো কাজ হচ্ছে কিনা, স্কুলগুলিতে ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা, ছেলেমেয়েরা মিড ডে মিল পাচ্ছে কিনা। এছাড়াও অরণ্যে মানে পাহাড়ের মানুষদের, জঙ্গলের মানুষদের তো নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং নির্মল ভারত অভিযান সম্পর্কে মানুষকে জানাবো। মানুষকে আরও স্বাস্থ্য সচেতন হতে হবে, সেটা আমরা মানুষকে বলবো। এই এলাকাটা নাম কি? এটা হচ্ছে জিপি বাগান, চাম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতে একটা বাগান, এটা চা বাগান। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে নাগরাকাটা ব্লকের 5টা গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে চাম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত। এটা চাম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের একটা বাগান। আচ্ছা, বড় বাগান, এটা চা বাগান। ডান দিকে একজন আছে, ডান দিকে। মানে কাজ করো তুমি? আছি। যাও যাও যাও।
चूल्हा जलाने के लिए? चूल्हा जलाने के लिए। अच्छा, कितने दिनों से काम कर रहे हैं यहाँ पे? 20 वर्ष हो गया। 20 बरस। हाँ, पहले पहले तो बहुत सारी परेशानी हुआ करती थी, अभी कुछ डेवलपमेंट नज़र आ रहा है गवर्नमेंट की तरफ से, चाय बागान की मालिक की तरफ से, पैसे वगैरह, हॉस्पिटल वगैरह। हम लोग कहते हैं इधर मैंने ठीक है, उतना मोटा मोटी ठीक है, अच्छा, लेकिन बाहर में कैसा होता है कैसा नहीं होता है उसको तो हम लोग को मालूम नहीं है। नहीं यहाँ पे इस बागान पे यहाँ तो हम लोग को यहाँ ठीक है। ठीक है। हाँ मैं और भी 2-4 घर में बात किया मैंने, हाँ। यहाँ पे सब ठीक ही है, वो लोग भी कह रहे हैं। तो बहुत बड़ा चाय बागान है ना? हाँ, चाय बागान बहुत बड़ा है। अच्छा, आप भी यहीं पे काम करते हैं? हाँ, अच्छा, कितना साल हो गया? मेरा तो बहुत 21 साल। अच्छा, आपका बच्चा लोग स्कूल में पढ़ते हैं? पड़ता है। कौन से स्कूल में? ये बानाहाट। अच्छा, आप लोगों के घर में ये वो जो पक्का पायखाना होता है ना, सरकार की तरफ से जो बनाया गया है? हाँ, सरकारी पायखाना है। सरकारी पायखाना हाँ, आपके घर में है? आपके घर में? हाँ, लेकिन राती हो गया। क्यों, आप लोग यूज़ नहीं करते हो? ना करते हैं। अच्छा 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 है लेकिन राती हो गया है। अच्छा, बहुत साल तक अगर यूज़ नहीं करोगे तो वो ख़राब हो जाएगा। हाँ। वैसे वो पक्का बनाया जाता है, वो ख़राब नहीं होता इतनी जल्दी। घर में 5-7 आदमी अगर रहेगा, हाँ। मतलब फैमिली मेम्बर, तो 5 से 7 साल तक आप लोग यूज़ कर सकते हो उसको, कोई परेशानी नहीं होगी। हाँ, और स्कूल में बच्चे लोगों को मिड डे मील ठीक से मिलता है? हाँ, मिलता है ना? मिलता है। और आप लोग खाने से पहले हाथ धोना, कपड़ा साफ रखना, नहाना, ये सब करते हो? हाँ, 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 ये सब करता है। ठीक है, अभी एक साथ मैं एक लाइन कहूँगी, वो सब आप तीनों एक साथ बोलना कि थोड़ा खड़ा हो जाएगा प्लीज। बनाए निर्मल भारत। ना चल के बोल, चल अच्छा सब आओ बनाए निर्मल भारत, ऐसे बोलो। आओ बनाओ निर्मल भारत। और एक बार, आओ बनाए निर्मल भारत। और एक बार, आओ बनाओ निर्मल भारत। आओ बनाए निर्मল भारत। একটা মজার বিষয় হলো, ভারতবর্ষে জনসংখ্যার প্রায় 50% থেকে 60% মানুষের বাড়িতে এখনো পাকা শৌচাগারের ব্যবস্থা নেই। নির্মল ভারত অভিযান জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে স্যানিটারি মার্ট মাত্র 900 টাকার বিনিময়ে 10,000 টাকা মূল্যের একটি পাকা শৌচাগার স্থানীয় লোকেদের বাড়িতে তৈরি করে দিচ্ছে। এই বিষয়টি প্রত্যেকটি মানুষের জানা দরকার। শুধুমাত্র পাকা শৌচাগার নয়, খাওয়ার আগে হাত ধোয়া, পরিষ্কার জামা কাপড় পরা, নিয়মিত স্নান করা এবং স্বাস্থ্য সচেতন থাকা প্রত্যেকটি মানুষের জানা দরকার। আজকে আমরা চলেছি লাটাগুড়ির পথে। আমরা যত সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব পৌঁছবো এবং তাদের জানাবো সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নির্মল ভারত গড়ে তুলুন। চলে আসো। জলবিহীন কোস্টাবাগান। মিত্রদা, আমরা তো এখন গরুমারা ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আমি দেখতে পাচ্ছি জলবিহীন কোস্টাবাগান, এই ব্যাপারটা আমাকে রাস্তাঘাটের জন্য মূল জায়গায় এদিক থেকে এদিক থেকে লোকজন বিভিন্ন জায়গায় যখন এদিকে তাকিয়ে শৌচ কার্য করে তখন তো আর, জল অসম্ভব হয় না, বিশেষ করে ইউনিয়নগুলোতে কিছু মানুষের কাছে জল পায় না এবং জলের ব্যবস্থা থাকে না। তারপরে এটা গভর্নমেন্ট আমাদের একটা প্রজেক্ট দিয়েছে যে জল বিভিন্ন একটা জায়গা জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে একটা অভিনব জিনিস আজ আমরা দেখলাম, জলবিহীন কোস্টাবাগান। এটি গরুমারা ফরেস্টের ঠিক বাঁদিকে তৈরি করা হয়েছে। অনেক সময় ট্যুরিস্টদের কাছে হয়তো জলের অভাব, তাদের কাছে শুধু পানীয় জলই আছে এবং সেটা খুব অল্প পরিমাণে আছে, অথচ এমার্জেন্সির সময়, বাথরুম করার সময় বা কোনো শিশু যদি বাথরুম করে ফেলে,
যেটা অদ্ভুত জলবিহীন প্রস্রাবাগার। এখানে বাথরুম করলে সেই প্রস্রাবটি ডাইরেক্ট একটা ট্যাঙ্কিতে গিয়ে জমা হচ্ছে, তার ফলে কোনো দুর্গন্ধ বাইরে কেউ পাচ্ছে না। এটি স্বাস্থ্যসম্মতও বটে। এটি একটি অভিনব জিনিস। আসুন এবার আমরা যাব গরুমারা ফরেস্টের ভেতরে। বাড়ি ঢোকে তখন এই জিনিসটা উপরে উঠে যায়। এখন যেহেতু আমরা হেঁটে যাচ্ছি তাই আমাদের বাধা দেওয়ার মতো আর কেউ নেই। বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। এই যে আপনারা বাঁদিকে দেখছেন চা বাগান। এটা ভারতবর্ষের একটি অন্যতম জঙ্গল এবং জলপাইগুড়ির মধ্যে একটি অন্যতম ফরেস্ট, গরুমারা ন্যাশনাল পার্ক। মূলত এখানকার গন্ডার খুব বিখ্যাত। জঙ্গলের ভেতরে যত আমরা ঢুকবো জঙ্গলে আরো গভীর হতে থাকবে। না আমরা এখন মূর্তি নদীর সামনে দাঁড়িয়ে আছি। সামনে দেখা যাচ্ছে মূর্তি নদী বয়ে চলেছে। খুব সুন্দর প্রকৃতি এখানে। এটা কোথায় ফেলবো কাকা? এইখানে সবাই ফেলে দেবো এইভাবে? তোমরা এটা করবে না, তোমরা কাজ করবে, একটা ডাস্টবিন মতো রাখবে। এখানে সবাই এইগুলো ফেলবে, না হলে কি হবে, পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে নোংরা হয়ে আছে। দেখো চারিদিকে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ চল পিকনিকের জন্য এখানে আসে। কিন্তু এখানে একটা লেখা আপনারা দেখবেন, এখানে প্রবেশ প্লাস্টিক ও জল দূষণ করা, বনভোজন করা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে। পরিবেশকে সুন্দর রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি নিজেদের চারপাশের জায়গাটুকুকে সুন্দর রাখতে পারি, নির্মল রাখতে পারি, তবেই আমরা জলপাইগুড়ি তথা ভারতবর্ষকে নির্মল রাখতে পারব। এবং নির্মল জলপাইগুড়ি তথা নির্মল ভারত অভিযানের এটি একটি প্রধান লক্ষ্য। আমাদেরই মতো কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের ভুলের জন্য এই প্রকৃতি নষ্ট হয়, এই জল দূষিত হয় এবং প্রাকৃতিক রোষের হাত থেকে কিন্তু তখন আমরা বাঁচতে পারি না। মানুষ প্রকৃতিকে যা দেবে, প্রকৃতি কিন্তু মানুষকে সেটাই ফেরত দেবে। যদি আমরা ভালো জিনিস দিই, আমরা সুন্দর শুদ্ধ জিনিস ফেরত পাবো। আর যদি আমরা দূষিত করি, তাহলে আমরা দূষণই ফেরত পাবো।
আমরা একটু ওই পারটায় যাওয়ার চেষ্টা করব। এখানে জলের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর মাছ আছে। হ্যাঁ কিন্তু প্লাস্টিক, নোংরা, খবরের কাগজ, এই দেখুন আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি কিছু চিপসের প্যাকেট এখানে পড়ে আছে, যেগুলো এখানে থাকার কথা নয়। আমার পক্ষে যতটা সম্ভব আমি এখন এগুলোকে পরিষ্কার করে দেবো, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখবেন এবং যখন এখানে আসবেন তখন আপনারাও পরিষ্কার করবেন। আপাতত এইখানটায় আমি জিনিসগুলো রাখছি, আমি যাওয়ার সময় এগুলোকে ফেলে দেবো। দেশের পরিচয় শুধুমাত্র কৃষি বা শিল্পক্ষেত্রের উন্নতি নয়, একটা উন্নত দেশ মানে একটা পরিচ্ছন্ন দেশ। তারই একটা ছোট্ট প্রয়াস আমি করলাম, আমি আশা রাখবো আপনারা সবাইও করবেন। কথা বলবো। আচ্ছা, 900 টাকার স্কিমটা কি এখানে চালু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এখনো কি মানে কাজ শুরু হয়েছে নাকি? 900 টাকাতে তো আমাদের যে দুটো মডেল, আমাদের মাঠটা শুরু হয়েছে 2002 সালে। তো তখন থেকে আমাদের মাছরা এর আগে বিভিন্ন ধরনের মডেল চেয়েছিল। এর আগে একটা মডেল ছিল 900 টাকাতে 5500 টাকা দামের মডেল, এখন ওটা হয়েছে 10,000 টাকা দামের মডেল। তো 10,000 টাকা দামের মডেলটা এখন আমাদের শুরু হয়নি, গ্রাম পঞ্চায়েত আমাদেরকে অর্ডার করেনি। মানে উত্তর ধূপজলাতে শুরু হয়নি এখন? আমাদের মেট্রিক ব্লকে শুরু হয়নি। আচ্ছা, এই ব্লকটাতে। আর যেটা 5500 টাকা দামের 900 টাকায় ওটা ছিল বেনিফিশিয়ারি, তো ওটা আমাদের অনেক কাজ করছে। আচ্ছা, মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য আপনারা কি ধরনের কাজ করে থাকেন? মানে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা ছোট ছোট সভা করা বা ছোট ছোট নাটক, এগুলো কি করে? আমরা করি। এগুলো ডিটেইলে করি। আমরা স্কুল ছাত্রদের নিয়ে র্যালি করি, ঠিক আছে। আর হাটে বাজারে আমাদের নাটক আছে, ওদেরকে নিয়ে আমরা করি পথযাত্রা। আচ্ছা, আর আমাদের পোস্টার রিফ্লেট এগুলো থাকে। আবার সংসদ সভায় আমাদেরকে ডেকে নেয় আমাদের এখানকার প্রধান সাহেবা, তো আমরা গিয়ে ওখানে বক্তব্য রাখি। লোক এখন বর্তমানে যথেষ্ট সচেতন হয়েছে আর কি। আর এই যে নতুন একটা মডেল আসছে 10,000 টাকা, এটাতে লোক আর কি বেশি আগ্রহী। আমরা এত কথা বলছি তার একটা কারণ হলো, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ কাটিয়ে উঠে
নির্মল ভারত অভিযানে সামিল হওয়া। নির্মল ভারত অভিযান, যার উদ্দেশ্য হলো ভারতবর্ষের প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে পাকা শৌচাগার তৈরি করা। আমরা এই প্রজেক্টে ভারতবর্ষে একটা গোটা টিম হিসেবে কাজ করব। আমরা পৌঁছে যাব গ্রামের প্রতিটি বাড়িতে, কথা বলবো তাদের সঙ্গে, সব বয়সের মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশু, তাদের সমস্যার কথা শুনব, তাদের সমাধান খোঁজার চেষ্টা করব। সঙ্গে থাকবে সিনেমা, অ্যানিমেশন ফিল্ম, নাটক, মজা, গান, আরও অনেক কিছু। গুণীরাম গ্রামের সব থেকে ভালো ছেলে। চামেলি গ্রামের সব থেকে ভালো মেয়ে। ওদের দেখা হয়, প্রেম হয়, একে অপরকে ভালোবাসে। গ্রামের সবাই জানে ওরা জয়ী নাম্বার 1। কিন্তু একদিন সকালে চামেলি সাইকেল করে চলেছে কলেজে, ধান ক্ষেতের মধ্যে দিয়ে। হঠাৎ এ কি, ধান ক্ষেতের মধ্যে ওটা কে বসে আছে? সর্বনাশ! ছি 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 ছি, ও তো গুণীরাম। মাঠে বসেও কি করছে? গুণীরাম এত ভালো বুদ্ধিমান, সে কিনা মাঠে পায়খানা করে। আপনারাই বলুন এরপর কোন মেয়ে গুণীরামের দিকে তাকাবে? আর কেই বা করবে? শৌচাগার ব্যবহার করুন, মান সম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচুন। আপনার বাড়ির শৌচাগার আপনার মর্যাদার প্রতীক। বিশদ জানার জন্য নিকটবর্তী পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত ও ব্লকের স্যানিটারি মার্টের সাথে যোগাযোগ করুন। ठाकुर साहब, कितनी बार कहा है बसंती तुम्हें कि खाने को छूने से पहले साबुन से हाथ धोया करो, वरना कीटाणु हमारे शरीर में घुसकर हमें बीमार कर देते हैं। सफाई में भलाई, अब तो समझो मेरे भाई। आपकी सेहत और किसी के नहीं, आपके अपने हाथों में है। दोस्ती हम नहीं तोड़ेंगे। ये दोस्ती भैया, तूने सोच करने के बाद साबुन से हाथ धोए थे ना? हाँ यार, पानी से धोए थे। पानी से? सॉरी सॉरी। सफाई में भलाई, अब तो समझो मेरे भाई। आपकी सेहत और किसी के नहीं, आपके अपने हाथों में है। মাত্র 900 টাকায় পাওয়া যায় ভাই স্যানিটেশন পায়খানা। এমন সুযোগ আর তো হবে না, এমন দিন
টাকায় পাওয়া যায় ভাই স্যানিটেশন পায়খানা। এমন সুযোগ আর তো হবে না, এমন দিন আর ফিরে পাবে না। মাঠে ঘাটে মল ত্যাগে থাকে না সম্মান, আরে ও মাঠে ঘাটে মল ত্যাগে থাকে না সম্মান, আরে ও মা বোনের লজ্জা শরম অঙ্গেরই ভূষণ তোমরা ভেবে দেখো না। ধনী গরিব করো স্যানিটেশন পায়খানা, ধনী গরিব করো স্যানিটেশন পায়খানা। মাত্র 900 টাকায়, মাত্র 900 টাকায় পাওয়া যায় ভাই স্যানিটেশন পায়খানা। এমন সুযোগ আর তো হবে না, এমন দিন আর ফিরে পাবে না। সরকারি অনুদানের নেই কোনো মানা, মাত্র 900 টাকায়, মাত্র 900 টাকায় পাওয়া যায় ভাই স্যানিটেশন পায়খানা। এমন সুযোগ আর তো হবে না, এমন দিন আর ফিরে পাবে না, এমন সুযোগ আর তো হবে না, এমন দিন আর ফিরে পাবে না, এমন সুযোগ আর তো হবে না, এমন দিন আর ফিরে পাবে না।